হযরতে মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ওই জামানার মহা বড় ধরনের ওলি ছিলেন। আকবর বাদশার সাথে একটু তর্কে জড়ায়ে গেলেন দিনে এলাহি নিয়ে। আকবর বাদশাহ ক্ষমতার বলে আল্লাহর অলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিলেন। আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর জঙ্গল থেকে একটা বাঘ ধরে আনলো, খাসার ভিতরে বাঘটাকে 1 মাস আটকায় রাখলো, খেতে দেয় নাই, শুধু পানি খাওয়াইছে। এই ক্ষুধার্ত বাঘ আল্লাহর অলি যেই জেলখানার কামরার ভিতরে আছে ওই কামরায় ঢুকাইয়ে দেব, আর হাড্ডি কলিজা ফেফসা সব চাবায়ে খেয়ে ফেলবে, মামলা করার মতো থাকবে না, মামলা করার মতন থাকবে না। আস্তে করে বাঘটা ঢুকাইয়ে দিয়ে আকবর বাদশার ছেলে চাবি পকেটে করে নিয়ে চলে গেছে। কতদিন খায় নাই বাঘ, কতদিন? 1 মাস। কতদিন? 1 মাসের ক্ষুধার্ত বাঘ জেলখানার ভিতরে ছেড়ে দিয়েছে। বাঘ আল্লাহর অলির দিকে তাকায় আর তসবিহ, আল্লাহর অলি তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ। আচ্ছা, 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে, ওখানে কি তসবিহ জপা যায়? আপনি পারবেন? আমি গল্প দিব না, আমিও পারবো না। দেখবেন যে ওই বাঘ দেখলেই প্যারালাইসিস হয়ে যাবে ভয়ে। ওনার কি ভয় আছে নাকি? মুজাদ্দাদ আল ফেসানির ভয় আছে নাকি? কেন ভয় নাই? সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, মারহাবা কোন। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, মারহাবা কোন। আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। তো উনি তো আল্লাহ তো ওয়াদাই দিয়েছে, উনি বাঘ বসে থাকলেই বাকি আর সিংহ বসে থাকলে কামড়ায় না। কামড়াই না যখন নামাজটা আদায় করে নি, সুবহানাল্লাহ জোরে কোন। হইল না, আর একটু জোরে কোন। তুমি কানা মোল্লা যে ওলি আল্লাহদের বিরুদ্ধে বলো, নামাজ পড়তে পারবা? 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে আর ওই জায়গায় যাই নামাজ আদায় করছে। তুমি যে মোল্লা পীরেদের বিরুদ্ধে বলো, পীরেদের মাজার ভাঙ্গো, পীরেদের খানকায় আগুন জ্বালায় দাও, তুমি কি পারবা? দাঁড়ায় গেছে। বিশ্বাস করেন আমি পারবো না। বাঘ তো দূরের কথা, আমি নামাজে দাঁড়াইছি, এমন সময় যদি 3.5 হাত লম্বা এরকম মোটা কি সাপ যদি আমার দিকে আসে তাহলে কি হবে জানেন? বিসমিল্লাহির রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকে যাবে ভয়তে। আর উনি নামাজ পড়ে সেজদায় যায় বলেন সুবহানা রাব্বিয়াল আলা, মারহাবা কোন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহ তাআলা বলে, বাঘ রে আমি আল্লাহ বলছি, তোর সামনে যে মানুষটা নামাজ পড়ে রে, ওই মানুষটা আমার বন্ধু মানুষ। খবরদার কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আঁসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি রে, তোর মতন গজব আর কেউ দুনিয়ায় পাবে না। বাঘ চুপচাপ বসে আছে। আল্লাহর ওলি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে আবার তসবিহ নিয়ে বসে আছেন। মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, বাঘ রে, আকবর বাদশার ছেলে যে তোকে 1 মাস খেতে দেয় নাই, তোর পেটে কি ক্ষুধা নাই নাকি? আমাকে কামড়াইস না কেন, খাইস না কেন? বাঘ 2 চোখের পানির ফেলতেছে, কান্দে। কান্দিস কেন? বলে হুজুর, আপনি যখন নামাজে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতেছিলেন, আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন, বাঘ রে তোর সামনে যে নামাজ পড়ে এটা আমার বন্ধু মানুষ, খবরদার খবরদার, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আঁচড় যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি রে, তোর জীবনের সাজা কম দিব না। যার জন্য হুজুর আপনি আমাকে একটু দোয়া করে দেন, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। বাঘ খাদেম হয়ে গেছে, সুবহানাল্লাহ। জোরে কোন মারহাবা। বাঘ অলি চিনে, চিনে কি চিনে না? পানি অলি চিনে? পানি পানি যদি অলি না চিনত, গৌর গোবিন্দ সমস্ত ঘাট অবরোধ করে রেখেছে,
নৌকা ভাঙ্গে ফেলাইছে শাহজালাল যেন না পার হতে পারে। যাই না মাঝে শাহজালাল পার হয়ে গোবিন্দকে হটাও করে দিয়েছে। তাই আমি বলি যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ঠিক কিনা? ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গোবিন্দর অত্যাচারে বাবা শাহজালাল একটুখানি দুর্বল হয়ে গেলেন। একটুখানি, যে কি ব্যাপার, এর সাথে তো এত বিশাল শক্তি, ও তো দুনিয়াবি শক্তি। আর শাহজালালের কি শক্তি? খোদাই শক্তি। জোরে বলেন ঠিক কিনা? বিলকিস রানীর ছিল দুনিয়াবি শক্তি, আর হযরত সুলাইমানের ছিল খোদাই শক্তি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল খোদাই শক্তি, নমরুদের ছিল শয়তানি শক্তি। হযরত মূসা আলাইহিস সালাম ছিল খোদাই শক্তি, আর ফিরাউন ছিল শয়তানি শক্তি। নাসিরউদ্দিন সিপাহসালায় এসে আজান দিল। আজান দেওয়ার সাথে সাথে গড়গোবিন্দর দোতলা বাড়ি ভূমিকম্পের মতন ভেঙ্গে চলে চুরমার হয়ে গেল। গড়গোবিন্দ অন্য রাস্তা দিয়ে ছদ্মবেশে সিলেট থেকে পলায়ে যায়। ইসলামের পতাকা উঠাইয়া দিলেন বাবা শাহজালাল। জোরে বলেন মারহাবা। এগুলোকে চুরি চাট্টামি কথা নাকি? মিথ্যা কথা নাকি? পথ করে ইসলামের পতাকা উঠতেছে। বাবা শাহজালাল শাহিন শাহী চেয়ারে বসে আছে। এক মুরিদ কয়, আব্বা একটা কথা বলবো। বলে কি? নবীজি বলেছেন যে বিয়ে করলো না সে একটা সুন্নত তরক করলো, সে আমি মুহাম্মদের দলের না। বাবা শাহজালাল বলছে ও হাদিস আমিও পড়েছি। ওই মুরিদ বলে, বাবা শাহজালাল আপনি হাদিস পড়েছেন, তাহলে বিয়ে করলেন না কেন? শাহজালাল কি বিয়ে করেছিলেন নাকি? উনি ছিলেন চিরকুমার, ঠিক কিনা? বলছে বাবা আপনি বিয়ে করলেন না কেন? ইসলামের গদিতে বসে বাবা শাহজালাল কান্দের। এক ভণ্ড তরিকতের ছেলেরা চিনলি না কিছু? মুরিদ হলি কান্দেন কেন? বাবা শাহজালাল বলে, মুরিদ রে, আমার জীবন, আমার যৌবন, ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কালাম, আমার ইবাদত বন্দেগী সব আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে দান করে দিয়েছি। আর উনি বলছেন আমি শাহজালাল আমার জীবন যৌবন আমার মাওলার প্রেমের আগুনে পুড়ায় ছাই করে দিয়েছি। একটা মেয়েকে বিয়ে করে তাকে দেওয়ার মতো আমি শাহজালাল কিছুই রাখি না। আমি আমার মাওলার প্রেমে সব জ্বালায় শেষ করে দিয়েছি। তিনি হলেন বাবা শাহজালাল।